এটা কেন করলো? টিকিট দেবে না, এতগুলো লোক যাবে কেমন? দেবে না, টিকিট দেবে না। মানুষের গ্যাঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো খুবই কম। গতবার তো টিকিটই পাই নাই, এবছর 4টাই পাইছি টিকিট। প্রতি বছর কয়েক লক্ষ মানুষের ঈদে বাড়ি যাওয়ার অন্যতম মাধ্যম এই ট্রেন যাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরই যাত্রীদের মুখে শোনা যায় নানা রকম অভিযোগগুলোকে জানার জন্য আজকে আমরা এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে যাত্রীদের ভিতরে কতটুকু ভোগান্তি ছিল, এই বছরের ট্রেন যাত্রায় কতটুকু টিকিট নিয়ে বিড়ম্বনা ছিল, সেটি জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। অন্যান্য বছরের তুলনায় সব কিছু আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু গুছানো আছে। তো টিকিট নিয়ে একটু ঝামেলা আছে, টিকিট নিয়ে একটু কমপ্লেন আছে। অন্যান্য বছর এত সমস্যার মধ্যে টিকিট করা যায়, কিন্তু এই বছর যে সমস্যাটা হলো মানে মুহূর্তেই টিকিট হয়তো একটা কালোবাজারের বড় ধরনের একটা প্রকোপ আছে, এই জন্য করা যাচ্ছে না টিকিট। আমরা সাধারণ পাবলিক এত ফোন দিয়ে, ল্যাপটপ দিয়ে, কম্পিউটার দিয়েও আমরা ট্রাই করেছি, কোথাও আমরা টিকিট পাই নাই। বলতে আমি আসার পর বলছে আমাকে যে গফরগাঁও একটা টিকিট দেন। তো বলছে যে আমাদের কোনো এখন টিকিট দেওয়া হবে না, স্ট্যান্ডিং দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? ও যাত্রীদের ভোগান্তি হয়। আমি কই ঈদের সময় অবশ্যই আমাকে টিকিট দিতে হবে, এখন না হয় আমি যাবো কেমনে? না, টিকিট দেওয়াই হবে না। লাস্ট আমি কাউন্টারে যাইলাম, আবার না দেওয়া হবে না। লাস্ট আমাকে একটা টিকিট দিলেন, কিন্তু এটা করলো কেন ওরা? এটা কেন করলো? টিকিট দেবে না, এতগুলো লোক যাবে কেমন? দেবে না, টিকিট দেবে না। তবে যারা টিকিট পেয়েছেন তারা জানিয়েছেন স্বস্তির কথা এবং এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। অ্যারেঞ্জমেন্ট খুব ভালো এবং সুন্দর ডিসিপ্লিনারি কাজ হচ্ছে, ট্রেন টাইম মতো আসছে, ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে। এই বছরে যেটা হচ্ছে আমরা অনেক আগে যাচ্ছি, তো জ্যামটা নেই এবং মানুষের গ্যাঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো খুবই কম। তো আলহামদুলিল্লাহ ভালো সব কিছু মিলে। আর সহজে টিকিট পেয়ে গেছি অনলাইনে। গতবার তো টিকিটই পাই নাই, এবছর 4টাই পাইছি টিকিট। আমরা 4 জন 4টাই ইজিলি। গত বছরের তুলনায় এবার টিকিট পেতে অনেক সহজ হয়েছে, অনলাইনে টিকিটটা কেটেছি। এবছরের ঈদ যাত্রায় ট্রেনের ব্যবস্থাপনা এবং টিকিট নিয়ে কথা বলেছেন রেলওয়ের কর্তৃপক্ষ। হচ্ছে আমাদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনো ট্রেনে কোনো যাত্রী উঠতে না পারে। এছাড়া আমরা এই বিষয়গুলো প্রচারণাও করছি। আমাদের যে অ্যানাউন্সিং সিস্টেম আছে, ছাদে যাতে কোনো যাত্রী না উঠে, কারণ এটা ছাদে যাত্রী উঠা কিন্তু সব দিক দিয়েই যেই ব্যক্তি উঠছেন তার জন্য এটা ঝুঁকিপূর্ণ। আপনার ছাদে যদি 1-200 লোক উঠে ওখান থেকে পড়ে যায় তাহলে তার কিন্তু ঝুঁকি আছে, আহত হতে পারে, মারা যেতে পারে। তো আমরা প্রচারণার পাশাপাশি আমাদের যে বাহিনীগুলো আছে তাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে ছাদে যাতে কোনো যাত্রী উঠতে না পারে। তবে ঈদের সময় এগিয়ে আসার সাথে সাথে বাড়বে যাত্রীর সংখ্যা, এমনটি জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা মনে করছি যে ঈদের চাপটা হতে পারে 27 তারিখের পর থেকে। 27 তারিখে একদিন অফিস আছে, তারপর থেকে আসলে চাপটা বাড়বে। অত 24, 25, 26 অত বেশি চাপ হবে না আমরা ধারণা করছি। রেলওয়েতে প্রবেশ করার মুখে রয়েছে চেকপোস্ট, যেখানে চেক করা হচ্ছে টিকিট। আবু সাইদ, বাংলাদেশ টাইমস, ঢাকা।